রহমানুর রহিম। আসসালামু আলাইকুম। স্বাগতম বাংলাদেশ স্কুল অব জিপির চ্যানেলে। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, নরমাল ডেলিভারির সাইড কাটা। এটি নিয়ে অনেকের মনে ভয় কাজ করে, তাই আজ আমরা বিস্তারিত আলোচনা করব যাতে আপনাদের সকল প্রশ্নের উত্তর পাওয়া যায়। চলুন শুরু করি। অনেকেই প্রশ্ন করেন, নাম্বার ১, নরমাল ডেলিভারির সাইট কখন কাটতে হয়? সবার ক্ষেত্রেই যে নরমাল ডেলিভারিতে সাইট কাটতে হয় তা কিন্তু না। সাধারণত প্রথম সন্তান জন্মানোর সময় যদি যোনিপথ সংকোচন সংকীর্ণ থাকে বা শিশুর মাথা বড় হয়, তখন প্রসূতির নিরাপত্তার জন্য এটি করা হয়। যদি কাটা না হয়, তবে যোনিপথের স্বাভাবিকভাবে কেটে যেতে পারে, যা আরো বেশি কষ্টকর হতে পারে। সাইড কাটা নাকি সিজার কোনটা ভালো? নাম্বার ২, অনেকেই জানতে চান নরমাল ডেলিভারির সাইড কাটা ভালো নাকি সিজার। চলুন এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেই। প্রাকৃতিক প্রস্রাব অর্থাৎ নরমাল ডেলিভারি শরীরের জন্য স্বাভাবিক এবং দ্রুত সুস্থ হওয়ার সম্ভাবনা বেশি। কম জটিলতা, সাইড কাটার মাধ্যমে প্রস্রাব হলে শরীরের দ্রুত ঠিক হয়ে যায়, কিন্তু সিজারের পর সুস্থতা হতে সময় লাগে। কম খরচ, সিজার তুলনামূলক নরমাল ডেলিভারির খরচ কম এবং হাসপাতালে থাকার সময়ও কম। কম ঝুঁকি, সিজারের ফলে ভবিষ্যতে ইনফেকশন, রক্তক্ষরণ ও অন্যান্য জটিলতা ঝুঁকি বেশি থাকে। পরবর্তী গর্ভধারণ, নরমাল ডেলিভারির পর পরবর্তী গর্ভধারণের ঝুঁকি কম থাকে, কিন্তু সিজার পর গর্ভবর্তী গর্ভধারণের কিছু সীমাবদ্ধতা থাকে। তবে কোনো জটিলতা থাকলে এবং চিকিৎসক প্রয়োজন মনে করলে তখন সিজার করানো জরুরি হয়ে যায়। তাই প্রসূতির সুস্থতার জন্য কোন পদ্ধতি গ্রহণ করা হবে তা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঠিক করা উচিত। নাম্বার ৩, সাইড কাটার নিয়ম ও প্রসিডিউর। সাইড কাটার জন্য কিছু ধাপ বা প্রসিডিউর সম্পন্ন করতে হয়। প্রথমেই প্রসূতির যোনিপথ এর আশেপাশে ভালোভাবে জীবাণুমুক্ত করতে হয়। স্থানীয় অ্যানাস্থেসিয়া বা ব্যথানাশক ইনজেকশনে দেওয়া হয় যাতে ব্যথা অনুভব না হয়। শিশুর মাথা বের হওয়ার সময় প্রয়োজনে নির্দিষ্ট স্থানে, সাধারণত ডান বা বামে, একটি ছোট ইনসিশন বা কাট করা হয়। দেখেন এখানে ছবি দেওয়া হয়েছে, এবং যদি না কাটেন সেক্ষেত্রে রেক্টরের দিকে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যার কারণে মিডিয়াল লিটারাল ইউস্টমি করার যে নিয়ম বা অ্যাপ্রোপ্রিয়েট যে পজিশন তা দেখানো হলো। এবার স্বাভাবিকভাবে প্রস্রাব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর কাটা জায়গাটি ধাপে ধাপে সেলাই করা হয়। সাইড কাটার পর কোন ধরনের চিকিৎসা গ্রহণ করতে হয়? সাইড কাটার পর দ্রুত সুস্থতার জন্য কিছু নির্দিষ্ট চিকিৎসা গ্রহণ করা প্রয়োজন। পরিষ্কার পরিচ্ছন্নতা, ডাক্তারের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক খাবেন, যেমন সেফথ্রি, টিএস বা সেফথ্রি অথবা ফিরোডিল প্লাস ৫০০ অ্যান্টিসেপটিক মলম চিকিৎসক পরামর্শ অনুযায়ী, যেমন ব্যাক্টোসিন অয়েনমেন্ট মলম ব্যবহার করা যেতে পারে। ব্যথানাশক ওষুধ চিকিৎসকের পরামর্শ অনুসারে রোলাক 10 mg অথবা অন্য ব্যথানাশক ওষুধ গ্রহণ করা যেতে পারে। সেলাই ঠিকমতো শুকানো, বাতাস চলাচলের ব্যবস্থা এবং পরিষ্কার ও শুকনো রাখার মাধ্যমে
দ্রুত শুকানোর ব্যবস্থা করতে হবে। সঠিক বিশ্রাম, অতিরিক্ত কাজ করা যাবে না। পর্যাপ্ত পরিশ্রম, পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে। পর্যাপ্ত পুষ্টি, পর্যাপ্ত পানি পান ও পুষ্টিকর খাবার খেতে হবে যাতে দ্রুত সুস্থ হওয়া যায়। নাম্বার ৫, নরমাল ডেলিভারির জন্য কি কি পদক্ষেপ নিতে হয়? নরমাল ডেলিভারির জন্য গর্ভাবস্থায় কিছু গুরুত্বপূর্ণ বিষয় মেনে চলতে হয়। নিয়মিত হালকা ব্যায়াম করা, পর্যাপ্ত পরিমাণ পানি পান করা, স্বাস্থ্যকর খাবার খাওয়া, নিয়মিত প্রসূতির চিকিৎসা ও পরামর্শ নেওয়া। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আরো গুরুত্বপূর্ণ স্বাস্থ্যকর বিষয় তথ্য পেতে পারেন। ধন্যবাদ।